ঢাকার বাইরেও যেভাবে সাড়া ফেলবে আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি। আমার মিডিয়া জার্নি এটা হচ্ছে আমার শখের একটা জার্নি। আমি খুব চেষ্টা করছি একটু গুছিয়ে কাজ করার। ডেফিনেটলি দ্য মেগাস্টার শাকিব খানের সাথে তো কাজ করতেই চায় সবাই, তার সাথে কাজ করতে চাই। অ্যান্ড আমি আরিফিন শুভ ভাইয়াকেও অনেক ভালো লাগে, তার সাথে আমি কাজ করতে চাই। আমার এক কলিগ সকাল সকাল এসে বলছে, আপু আপনার কাজটা দেখেছি, খুব ভালো লেগেছে। আসলে সিঙ্গেল থেকে মিঙ্গেল কবে হবেন? খুবই টাফ একটা কোয়েশ্চেন। আমি নাচ করতে পারি। আমি ক্লাসিক্যাল ড্যান্সার ছিলাম একটা সময়, একটা প্র্যাকটিস ছিল। এখন একটু আউট অফ প্র্যাকটিস আছি। অল্প কাজ কিন্তু বহুল পরিচিত পাওয়া একজন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। আমরা আজকে কথা বলবো সাদনিমা বিনতে নোমানের সাথে। জানতে চাইবো তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো, অনেক ভালোই যাচ্ছে সময়। সর্বশেষ যে কাজটা করা হলো এবং এই কাজ নিয়ে খুব বেশি আলোচনা সোশ্যাল মিডিয়া জুড়ে। কেমন যাচ্ছে বর্তমান সময়টা? আগলে রেখো আমায়, এটা আমরা কাজ করলাম, যেটা হচ্ছে লাস্ট 1 ইয়ার হলো। আর তুমুল সাড়া পেয়েছি আমরা রংপুরে গিয়ে শ্যুট করলাম। তো ভালো এক্সপিরিয়েন্স ছিল, খুব আরাম করে আমরা কাজটা করেছি। আর দর্শকের যে সাড়াটা পেয়েছি, মানে দ্যাট ওয়াজ বিয়ন্ড মাই এক্সপেকটেশনস। সো খুব ভালো লাগলো যে সবাই এখনও চাচ্ছে যে কখন ইউটিউবে আসবে। যারা হচ্ছে টিভিতে দেখতে পারেনি তারা বলছে যে কবে ইউটিউবে আসবে, দেখবো। সো এই এক্সাইটমেন্টটা খুব ভালো লেগেছে আর কি। যেহেতু কাজটা রংপুরকে কেন্দ্র করে করা হয়েছিল, রংপুরের আবহাওয়া, রংপুরের পরিবেশ পরিস্থিতি কেমন লাগতেছিল আপনার কাছে? রংপুরে আমরা যখন গিয়েছিলাম তখন একটা খুব ভালো একটা ওয়েদার ছিল, ঠান্ডা ওয়েদার ছিল। আর রংপুর খুবই গুছানো একটা শহর। আমার এই ফার্স্ট রংপুরে যাওয়া, খুবই সুন্দর, খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওখানকার মানুষের কথা যদি বলি, মানে তারা এত আন্তরিক। আমরা শ্যুট করছিলাম, যখনই আমরা বলছিলাম যে মানে এই জায়গাটা আমাদের স্পেস লাগবে বা এটা লাগবে, মানে সবাই খুবই আন্তরিকতার সাথে আর কি আমাদেরকে ওভাবে হেল্প করেছে। তো আমরা খুব আরাম করে আমরা কাজটা করে আসতে পেরেছি, খুব ভালো লেগেছে আর কি ব্যাপারটা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাদনিমার অভিনয়ের পাশাপাশি আর কোন গুণগুলো আছে? আমি নাচ করতে পারি। আমি ক্লাসিক্যাল ড্যান্সার ছিলাম একটা সময়, একটা প্র্যাকটিস ছিল। এখন একটু আউট অফ প্র্যাকটিস আছি, বাট হ্যাঁ এটাই। নাচের বাইরে আর কোনো কিছুর সাথে সম্পৃক্ত? আর্ট করতাম, ছোটোবেলায় আর্ট করতাম, গানও টুকটাক গাওয়া হতো, বাট সবই এখন আউট অফ প্র্যাকটিস হয়ে গেছে। আপনার যে কাজটা হয়ে গেল এবং সামনেও যে কাজটা আসতেছে, দুটো কাজই খায়রুল বাশার ভাইয়ের সাথে। আসলে এই জুটিটা মানুষ কিন্তু খুব সুন্দরভাবে গ্রহণ করতেছে এবং খুব আনন্দিত হচ্ছে। খায়রুল বাশার ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু আপনার থেকে জানতে চাই। খায়রুল বাশার ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা অন্যরকম, খুবই সুন্দর। উনি অনেক সুন্দর করে একটা কাজ গুছিয়ে করতে পারে। তার থেকে আমি আসলে অনেক কিছু শিখেছি। ফার্স্ট অফ অল, উনি যখন আমরা কোনো কাজ করি, উনি কাজটাকে নিজের মনে করে। মানে তার কথা হচ্ছে এই সেটে আমরা যে কাজটাই করছি, প্রত্যেকটা পার্সন, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার, হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখা, মানে খুব গুছিয়ে এসে খুব সুন্দর করে কাজ করতে পারে। অ্যান্ড হি ইজ ভেরি ডাউন টু আর্থ। তো তার কাছ থেকে এই দুইটা জিনিস আমার খুবই ভালো লাগে এবং তার সাথে অভিজ্ঞতাও আমার অনেক ভালো। চমৎকার। এই ইন্ডাস্ট্রির কে এমন আছে যার সাথে কাজ করার আগ্রহটা অনেক বেশি, যেটা এখনো হয়ে ওঠেনি? আচ্ছা, আমার ডেফিনেটলি দ্য মেগাস্টার শাকিব খানের সাথে তো কাজ করতেই চায় সবাই, তার সাথে কাজ করতে চাই। অ্যান্ড আমি আরিফিন শুভ ভাইয়াকেও অনেক ভালো লাগে, তার সাথে আমি কাজ করতে চাই। আপনার যে বর্তমান সময়টা পার করছেন, একটা সিঙ্গেল লাইফ, আসলে সিঙ্গেল থেকে মিঙ্গেল কবে হবেন? খুবই টাফ একটা কোয়েশ্চেন। জানি না ভাইয়া, জানি না, দেখা যাক। এখন আমি মেইনলি আমার কাজে ফোকাস করছি, কাজটাকেই আমি বেশি প্রাধান্য দিয়ে সামনে আগাচ্ছি। কেউ যদি জীবনে চলে আসে, এর মধ্যেই চলে আসবে, তার জন্য আসলে অপেক্ষা করে দেখার আসলে কিছু নাই। দেখা যাক কি হয়। আমরা একটু আপনার পছন্দের জায়গাটা জানতে পারবো কিনা? পছন্দের জায়গা বলতে হ্যাঁ, অবশ্যই honesty, loyalty is very important. Good appearance, it's very important.
আর এটাও আমার কাছে ইম্পর্টেন্ট যে মানে হাউ হি ট্রিটস মি, সো এটাই আর কি। হঠাৎ করে যে নাটকে আসা এই জার্নিটা, এটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, নাটকে আসার জার্নিটা আমার মানে খুবই মানে সাডেনলি হয়েছে। আমি ফার্স্ট যখন কাজ করি, এটা হচ্ছে ফেব্রুয়ারিতেই আমার একটা কাজ আসে, সেটা হচ্ছে গোল্ডফিশ। ওখান থেকেই বেসিক্যালি আমার জার্নিটা শুরু। আমি নিজেও বুঝে উঠতে পারিনি যে হুট করে এভাবে কাজ আমরা শুরু করে দিব। এরপরে হচ্ছে পরপর অনেকগুলো ভালো কাজ করেছি। সো আসবে সামনে আরও কাজ, দেখা যাবে। আপনি যে সেক্টরে বর্তমান কাজ করছেন, এই সেক্টরে একটা নিয়ম এবং সময়ের ব্যাপার থাকে, বিশেষ করে সময়, এটা মেনটেন করাটা অনেকটা কঠিন হয়ে যায়। আপনি বর্তমানে একটা পেশার সাথেও সম্পৃক্ত, অফিস পাশাপাশি এই মিডিয়া, কিভাবে মেনটেন করতেছেন? আমি আমার পড়াশোনা করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তো যখন পড়াশোনাও করতাম, পাশাপাশি হচ্ছে কমার্শিয়াল টিভিসি ওবিসিতেও কাজ করতাম। তো তখনও মাল্টিটাস্কিংয়ের একটা ব্যাপার ছিল আমার মধ্যে, যে না একসাথে দুটা কাজ একসাথে চালাবো। তো ওই জিনিসটা আমার মধ্যে এখনও আছে, যে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি জব করছি একটা ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি, এপিএস লজিস্টিক্স। তো এখানে আমি আমার কলিগদের থেকেও একটা সাপোর্ট পাই, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যার কারণে আমার এখানে কাজ করাটাও আমার জন্য অনেক স্মুথ হয়ে যায়। তো আমার মিডিয়া জার্নি যেটা, এটা হচ্ছে আমার শখের একটা জার্নি। আমি এটাকে মানে শখের মতো করে এগিয়ে যেতে চাই এটা নিয়ে। আর হচ্ছে পেশাটা আমার যে জব করছি, এটাও আমি একসাথে আমি চালিয়ে যেতে চাই, দেখা যাক সামনে কী হয়। এই যে আগলে রেখো আমার কাজের পর সোশ্যাল মিডিয়া জুড়ে বহুল পরিচিতি আর নতুন করে আসলো, সেক্ষেত্রে অফিসের যারা কলিগরা ছিল তাদের থেকে কেমন সাড়া পেতেন আপনি? দে আর ভেরি সাপোর্টিভ। মানে আমার মানে কাজগুলো যখন তারা দেখে, হ্যাঁ সাদনিমা দেখেছি, তোমার কাজ দেখেছি, খুব ভালো লাগছিল, মানে তাদের যে এক্সাইটমেন্ট, তাদের যে একটা সাপোর্ট, এটা আমি মানে তাদের সাপোর্টের কারণেই কিন্তু আমি আসলে কাজটা করতে পারছি, সামনে আরও কাজ হবে। আমার খুব ভালো লাগে যখন মানে সবাই এসে বলে। আবার প্রথম যখন আমার কাজ একটা অন এয়ার হয়, আমি সকাল সকাল অফিসে গিয়েছিলাম, আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তখনও কেউ ওভাবে জানে না যে আমার কাজটা অন এয়ার হয়েছে। সো আমার এক কলিগ সকাল সকাল এসে বলছে, আপু আপনার কাজটা দেখেছি, খুব ভালো লেগেছে। লাইক ওকে, আপনি আমার কাজ দেখেছেন? হ্যাঁ দেখেছি। পরে দেখলাম যে কি না, অ্যাকচুয়ালি সবাই আমার কাজ দেখেছে, আর সবাই ওই দিন আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো যে সাদনিমা তোমার কাজটা অনেক ভালো হয়েছে, তুমি সামনে আগায় যাও, এটাই দোয়া করি তোমার জন্য। তো ঢাকার মতো একটা জায়গায় থেকে যখন প্রত্যন্ত এলাকা রংপুরের মতো একটা জায়গায় আপনাকে নিয়ে খুব বেশি আলোচনা হয়, এই বিষয়টা আসলে কতটুকু ভিন্নতা দেয় আপনার মধ্যে? আসলে ঢাকার বাইরেও যেভাবে সাড়া ফেলবে আমি আসলে কখনোই এক্সপেক্ট করি নাই। আমি যখন শ্যুট করে আসার পর দেখছি যে সবাই নক করছে, আপু কখন আসবে কাজটা। তো আমি ট্রাই করছি সবাইকে রিপ্লাই দেওয়ার যে হ্যাঁ ভাইয়া আসছে, আপনারা ধৈর্য ধরেন। ওখানেও সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল। এখানে আসার পরও দেখলাম যে এখনও সবাই কমেন্টের মধ্যে জিজ্ঞেস করে যে আপু কাজটা কখন আসবে। তো ওটা আমার কাছে মানে খুবই অদ্ভুত একটা ফিলিংস, যে মানে ঢাকার বাইরেও মানুষজন আমাকে চেনে, তাদের মধ্যেও একটা এক্সাইটমেন্ট আছে, তারাও আমার দর্শক, তারা আমার কাজ দেখছে। তো এটা একটা অন্যরকম অনুভূতি আর কি। পরিবার থেকে আপনার এই যাত্রায় সাপোর্ট কেমন পেতেন? আমার পরিবার অনেক সাপোর্টিভ এই ক্ষেত্রে। আমি যেহেতু ছোটোবেলা থেকে মিডিয়াতে কাজ করি, তো তখন তো আসলে ওরকম বুঝজ্ঞান ছিল না যে আসলে কিভাবে কি করতে হয়। তখন আমার বাবা মা আমাকে যে সাপোর্টটা দিয়েছে, তারাই আমাকে নিয়ে যেত যে হ্যাঁ করো, তোমাকে কিন্তু ভালো লাগে দেখতে, বা অনস্ক্রিনে তোমাকে দেখতে ভালো লাগে, তুমি কাজ করো, তোমার মধ্যে ব্যাপারটা আছে। তো ওটা আস্তে আস্তে আমার মধ্যে গ্রো করেছে যে কি না অ্যাকচুয়ালি আমি এই কাজটা করতে পারি, আমাকে স্ক্রিনে দেখা যায় এবং আমাকে দেখতে ভালো লাগে। তো ওখান থেকে আমার ব্যাপারটা শুরু। আমার বাবা মা, বোন, আমার আরও ফ্যামিলি মেম্বার্স যারা, দে আর ভেরি সাপোর্টিভ। তারা প্রত্যেকটা কাজ আমার দেখবে, আমাকে ফোন করবে, অ্যাপ্রিসিয়েট করবে, ভালো লাগে আর কি। কাজ করার ক্ষেত্রে নানান রকমের প্রতিবন্ধকতা আমাদের সামনে আসে। আপনার যেহেতু নতুন করে এখানে আবার রান করা, সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো রকম প্রতিবন্ধকতা আপনি নিজে থেকে ফেস করেছেন কি না? না, এখন পর্যন্ত ফেস করিনি। মানে আমার এই জার্নিটা খুবই স্মুথ যাচ্ছে।
তো এখন পর্যন্ত ফেস করিনি, এখন জানি না সামনে কি হবে আর কি। ওকে, নাওভি ভাইয়ের সাথে আপনার একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক, তার সাথে আপনার দীর্ঘদিনের পরিচয়। সে সম্প্রতি সাকিব খানের সাথে একটা সিনেমায় কাজ করার সুযোগও পেয়েছে এবং কাজও করেছে। নাওভি ভাইকে নিয়ে আপনার কি বলার? নাওভির সাথে আমার পরিচয় অনেক দিনের, আমরা দুজনই কমার্শিয়াল থেকে এখানে, অ্যান্ড হি ইজ ডুইং ভেরি গ্রেট। এখনও আমার তাণ্ডব দেখা হয়নি, আমি ওকে বলেছি যে হ্যাঁ দেখতে যাব, তোমার সাথেই দেখতে যাব। তো ভালো করছে, আমার ওর কাজ দেখি, ওর সাথে কাজ আমার একটা কাজ ওর সাথে আমার হয়েছে, সামনে আরও কথা চলছে, দেখা যাক কি হয়। আমি আপনাকে কয়েকজন আর্টিস্টের নাম বলবো এবং তাদের সম্পর্কে আপনার ধারণা এবং আপনার ভালো লাগা সেটা শেয়ার করবেন, ওকে? শুরুতেই যেহেতু আপনি মেগাস্টার সাকিব খানের কথাই বলছেন, সাকিব খান। আচ্ছা, তার জার্নিটা আমরা ছোটোবেলা থেকেই তার জার্নি দেখেছি, তার প্রত্যেকটা স্টেপে সে এখন পর্যন্ত যা হয়েছে, তার স্ট্রাগল, তার হার্ড ওয়ার্ক। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যে হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, আর তার সাথে হয়তো বা কাজ করতে পারলে খুব ভালো লাগবে। আরিফিন শুভ, আমার তার পার্সোনালিটি অনেক ভালো লাগে, লাইক দ্য ওয়ে হি প্রেজেন্টস হিমসেলফ, খুবই ভালো লাগে। আফরান নিশু, আফরান নিশোর জার্নিটাও খুবই, মানে হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, এটাও আমার খুব ভালো লাগে। সিয়াম আহমেদ, সিয়াম ভাইয়ের সাথে আমার কাজ করা হয়েছিল, কমার্শিয়ালে কাজ করা হয়েছিল, তখন আমি দেখেছিলাম যে সেও যখন কোনো কাজ করে, কাজটা মানে মনে করে যে হ্যাঁ পুরো কাজটাই আমার, নিজের মতো করে কিভাবে কি করলে ভালো লাগবে তাকে। তো এটা আর কি আমার খুব ভালো লাগে যে সে পুরো কাজটা নিজের মতো করে দেখে যে হ্যাঁ কাজটা আমার। জোভান ভাইয়ের সাথে আমার কাজ করা হয়নি, তার বেশ কিছু কাজ আমি দেখেছি, ভালো লেগেছে। আমার কাছে মনে হয় হয়তো বা তার সাথে কাজ করতে পারলেও খুব ভালো লাগবে। এবার একটু কয়েকজন অভিনেত্রীর সম্পর্কে আপনার থেকে জানতে চাইবো। পরিমণি, শি ইজ ভেরি প্রিটি, আমি তাকে দেখেছি সামনাসামনি, সে অনেক সুন্দর এবং তার অ্যাপিয়ারেন্স ইজ ভেরি ভেরি বিউটিফুল। নাইস। এবার একটু জানতে চাইবো সাদিয়া আয়মান সম্পর্কে। আমার ওর সাথে একটা কাজ করা হয়েছিল অনেক আগে, মানে ও খুবই মিশুক একটা মেয়ে, খুবই খুবই লক্ষ্মী, খুবই ভালো একটা মেয়ে, এবং মানে আমরা লাস্ট একটা শ্যুট করছিলাম, কমার্শিয়ালের শ্যুট, পাশের সেটে ও কাজ করছিল। তো ওর শ্যুট শেষ হওয়ার পরে দেখা করতে চলে আসছে। তো ওর যে এই মানে ও যে মিশুক, ওর যে মানুষের সাথে যে ব্যবহার, খুবই ভালো লাগে আমার। মেহজাবিন চৌধুরী, ও শি ইজ ভেরি প্রিটি। আপুর সাথেও তো কখনো কাজ করা হয়নি, তো ভালো লাগে, তাকেও খুবই ভালো লাগে। তাকেও তো আমরা দেখেছি যে সে হচ্ছে ছোটোবেলা থেকেই দেখলাম যে কমার্শিয়াল থেকে আস্তে আস্তে তার জার্নিটা, তো তার জার্নিটাও আমার খুবই ভালো লেগেছে, তাকেও খুবই ভালো লাগে। আপনার থেকে একটু আপনার আগামীর কাজ সম্পর্কে জানতে চাই, কি চিন্তা বা কি ভাবনা নিয়ে আগাচ্ছেন? আচ্ছা, আমি খুব চেষ্টা করছি একটু গুছিয়ে কাজ করার, আমি খুব সিলেক্টিভ ওয়েতে আগাচ্ছি, এবং সামনে আমার বেশ কিছু কাজ আসছে। পার্থ সরকার ভাইয়া, তার সাথে আমার কাজ আসছে একটা, দেন সুব্রত সঞ্জীবদা, তার সাথে আমার দুটো কাজ আসছে। আমরা ঈদের পরপরই শ্যুট করে আসলাম বরিশাল থেকে, সো এই কিছু কাজ আসছে আর কি। ফাতিমা বিনতে নোমানের শৈশবটা কেমন ছিল? শৈশবটা তো আসলে বেড়ে ওঠাটা ঢাকাতেই, ফ্যামিলির সাথে বড় হওয়া, কাজিনরা, আমরা সবাই একসাথে একই এলাকাতে থাকতাম, ওখান থেকেই আমাদের জার্নিটা শুরু। আমরা ছোটোবেলাতে আমরা সব কাজিনরা একসাথে খেলাধুলা, বড় হওয়া, ওই গ্রামে যে আমরা যে গল্পগুলো শুনি বাবা মার থেকে, যে গ্রামে আমরা এটা করেছি ওটা করেছি, তো মাঝে মাঝে মনে হয় কি যে গ্রামে বড় হতে পারলে হয়তো একটু অভিজ্ঞতাটা একটু অন্যরকম হতো। তো শহরের এক্সপিরিয়েন্সও খারাপ না, কাজিনদের সাথে বড় হওয়া, স্কুল কলেজ সব একসাথে, দেন ইউনিভার্সিটি, ফ্রেন্ড সার্কেলও হচ্ছে আমাদের একই এলাকার, তো ভালো অভিজ্ঞতা, ভালো। আগামী 10 বছরের মধ্যে নিজেকে কোন জায়গায় দেখতে চান? এটা খুবই টাফ একটা কোয়েশ্চেন, আমি জানি না আমি 10 বছর পরে নিজেকে কোথায় দেখব। জাস্ট এতটুকু চেষ্টা করব যে গুছিয়ে যাই করব একটু গুছিয়ে সামনে আগে মানে এগিয়ে যাওয়ার।
চমৎকার একটা আড্ডায় আপনাকে সাথে পাওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া আপনাকে, থ্যাংক ইউ চ্যানেল আইকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আমি আপনাদেরকে ভালো কোনো কাজ আরও উপহার দিতে পারি।